সেই ভয়ঙ্কর তান্ত্রিকটা তার মায়ের রূপ নিয়ে দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। তারা দুজনই একে অপরের উপরে মন্ত্র পড়ত। এই মন্ত্রটা কে পড়ছে? কোথা থেকে আসছে? ওম নমো চণ্ডালী সাহা, ওম সাহা, ওম সাহা। এবার পূরণ হবে আমার এতদিনের মনের আশা। এই জঙ্গলে খুব তাড়াতাড়ি কোনো মানুষ আসবে, আর যাকে বন্দি করে আমি তার রূপ ধরে তার বাড়ি গিয়ে সংসার করব। আর তার পুরো পরিবারকে বন্দি করে রেখে দেব। তারপর আমার 100 বছরের পুরনো তপস্যা পূরণ হবে। এবার আমি আমার পুরনো তপস্যা পূরণ করবই করব। এটা হচ্ছে ভৈরব তান্ত্রিক, ভয়ঙ্কর শক্তিশালী এক সাধক। সে শুধু বাজে কাজ করতেই ভালোবাসে। যে কোনো মানুষ, পশু সবার রূপ ধারণ করার ক্ষমতা তার আছে। অনেক দিনের ইচ্ছে তার মানুষের রূপ ধরে তার বাড়িতে গিয়ে সংসার করবে আর 100 বছরের পুরনো তপস্যা পূরণ করবে। একটা ছোট্ট গ্রাম। গ্রামের এক পাশে ছিল একটা ছোট্ট চালা ঘর। সেই ঘরে থাকতো 3 জন মানুষ, একটা ছোট ছেলে, তার মা আর বাবা। বাবার একটা ছোট মুদি দোকান ছিল বাজারে। নিয়ে যান, এমন জিনিস কোথাও পাবেন না। হ্যাঁ ভাই, জানি তোমার দোকানের জিনিসের তুলনা হয় না, তাই তো এত দূর থেকে তোমার কাছেই আসি। মা খুব পরিশ্রমী, প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কুড়োতে। আজ অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই, সন্ধ্যাও হয়ে এলো। সবকিছু শান্তিতেই চলছিল, কিন্তু একদিন সব বদলে গেল। মা, তুমি আজ জঙ্গলে যাবে? হ্যাঁ রে বাবা, কাঠ না আনলে আজ রান্না হবে কিভাবে? বলছি, তুমি কি কাঠ আনতে জঙ্গলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কাঠ না কুড়ালে রান্না হবে কি করে? সে তো আমি রোজই যাই, কাঠ তো আমাকে আনতেই হবে। তা বলছি, এখন তোমার দোকান কিরকম চলছে? হ্যাঁ, আমার দোকান খুব ভালোই চলছে, ভালো খরিদ্দার আসছে, ভালো বেচা কেনা হচ্ছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। আবার না কারোর নজর পড়ে যায়? ধুর, নজর ফজর কিচ্ছু হয় না, পরিশ্রম যদি করতে পারা যায় আর ভাগ্য যদি সাথে থাকে, সব কাজেই সফল পাওয়া যায়। হ্যাঁ সে তুমি ঠিক বলেছ। ঠিক আছে, আমি এবারে বেরোচ্ছি, না হলে ফিরতে সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, এবার বেরিয়ে যা, না হলে ফিরতে সন্ধে হয়ে যাবে। জঙ্গলটা খুব ঘন, সন্ধ্যের আগে ফিরে আসিস। আজ বাজারে যাব সন্ধ্যা একসাথে। আসছি, চিন্তা করুন না। এইদিকে জঙ্গলের ভেতরে মা কাঠ কুড়িয়ে বাড়িতে ফেরার সময় হঠাৎ পথ হারিয়ে ফেলল। পথ হারিয়ে ঘন জঙ্গলের মধ্যে আটকে গেল। হে ভগবান, আমি রোজই আসি এই জঙ্গলে, কিন্তু এমন তো হয় না। আমি যে পথ হারিয়ে ফেললাম, সন্ধেও হয়ে এলো, এবারে বাড়ি ফিরবো কি করে? তার মনে খুব ভয় হতে লাগলো, আর খুব চিন্তাও হতে লাগলো। হঠাৎ একটা মন্ত্র পড়ার শব্দ সে শুনতে। ওম সাহা, ওম চামুন্ডায়ে নমঃ। এই মন্ত্রটা কে পড়ছে? কোথা থেকে আসছে? ওম নমো চণ্ডালে সাহা, ওম সাহা, ওম সাহা, ওম চামুন্ডায়ে নমঃ, ওম নমো চামুন্ডায়ে নমঃ। পেল। সে একটু এগিয়ে যেতেই দেখতে পেল একটা তান্ত্রিক মাটিতে বসে মন্ত্র পড়ছে আর যজ্ঞ করছে। তান্ত্রিকটা বুঝতে পারল তার আশেপাশে কেউ একজন আছে। তান্ত্রিকটা বলতে লাগলো, কে আছিস? বেরিয়ে আয়, নয়তো প্রাণে মারা পড়বি। আমার যজ্ঞে কি আড়াল থেকে দেখছিস? কার এত বড় সাহস? বেরিয়ে আয়, না হলে সারা জীবনের জন্য শেষ হয়ে যাবি। তার মনে ভয় হতে লাগলো। সে ভাবল যদি সত্যিই তাকে মেরে ফেলে, তাই জন্য সে ভয়ে তান্ত্রিকের সামনে চলে এলো। কে তুই? আর এই ঘন জঙ্গলের মধ্যে এখানে কি করছিস? আর আমার যজ্ঞ কেন শুনছিস আড়াল থেকে? বাবা, আমি রোজ এই জঙ্গলে কাঠ কুড়োতে আসি। এই কাঠ কুড়িয়েই আমার বাড়িতে রান্না হয়। আজ আমি কাঠ কুড়োতে এসে পথ হারিয়ে ফেলি। তারপর আপনার মন্ত্র পড়া আমি শুনতে পাই। তারপর এসে দেখি আপনি যজ্ঞ করছেন। আমাকে ক্ষমা করে দিন বাবা।
ক্ষমা করে দেব তোকে। তুই আড়াল থেকে আমার যজ্ঞ শুনছিলিস, আর তোকেই ক্ষমা করে দেব। তুই এর উপযুক্ত শাস্তি পাবি। সে ভয় পেয়ে গেল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ছেড়ে দিন বাবা, আমার ঘরে একটা ছোট সন্তান আছে। আমার যদি কিছু হয়, ওকে দেখার মতো কেউ নেই। দেখার মতো কেউ নেই কি? তাকে তো আমি দেখব। আপনি দেখবেন মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। তোর রূপ ধরে আমি যাব তোর বাড়িতে। তোর বাড়িতে গিয়ে আমি সংসার করব। তোর ছেলেকে দেখব, তোর স্বামীকে দেখব। এ কি বলছেন বাবা? এত বড় ক্ষতি আমার আপনি করবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন। চুপ কর, বেশি কথা বলিস না। এই কথা বলে তান্ত্রিকটা একটা মন্ত্র পড়ে দিল তার সামনে। অমনি সে পাথরের মতো জমে গিয়ে অজ্ঞান হয়ে গেল। আর তার রূপ সে নিজেই ধারণ করে নিল। অনেক দিনের ইচ্ছে ছিল কোনো মানুষকে বন্দি করে আমার পুরনো তপস্যাটা পূরণ করব। এই বলে সেই তান্ত্রিক তার মায়ের রূপ ধরে সেই বাড়িতে চলে গেল সংসার করতে। বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যায়, কিন্তু মা তখনও আর বাড়িতে ফিরল না। তাতে করে তার ছেলে আর স্বামীর খুব চিন্তা হতে লাগলো। বাবা, মা এখনো ফিরল না কেন? জঙ্গলেই হয়তো দেরি হয়েছে, কিন্তু আমার মনটা কেমন করছে। সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, কিন্তু মা আর ফিরল না। গ্রামে খোঁজাখুঁজি হলো, জঙ্গলে খোঁজা হলো, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। বাবা, মাকে কি তুমি কোথাও পেলে? না রে, পাইনি। আজ 10 দিন হয়ে গেল তোর মা নেই। চারিদিকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও তো পেলাম না। কি হয়েছে তোর মায়ের সাথে বুঝে উঠতে পারছি না। সেই দিনের সন্ধেবেলায় সেই ভয়ঙ্কর তান্ত্রিকটা তার মায়ের রূপ নিয়ে তাদের বাড়িতে এলো। আমি ফিরে এসেছি। মা, তুমি কোথায় ছিলে? হারিয়ে গিয়েছিলাম, অনেক কষ্টে ফিরেছি। ভগবানকে ধন্যবাদ, তুমি বেঁচে আছো। এতদিন তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কোথায় ছিল সে কিছুই বলল না। চেহারা একদম মায়ের মতো, কথাবার্তাও মায়ের মতো, কিন্তু চোখের ভেতরে ছিল অদ্ভুত একটা অন্ধকার। তবুও সবাই বিশ্বাস করল মা ফিরে এসেছে। সেই দিনের পর থেকে মা ফিরল তো ঠিকই, কিন্তু তার ব্যবহার আর আগের মতো ছিল না। একটুতেই রেগে যেত, মারধর করতে যেত। তার স্বামীর সাথেও ব্যবহার ঠিক ছিল না। জঙ্গলে কাঠ কুড়োতে যেত না আগের মতো, রান্নাবান্না করতে চাইত না। তার এই ব্যবহারে তার ছেলে আর স্বামী দুজনেই সন্দেহ করতে লাগলো তাকে। বাবা, তুমি কি লক্ষ্য করেছ মায়ের ব্যবহার আর আগের মতো নেই? সে সবসময় রেগে যায়, বাড়ির কোনো কাজও আর আগের মতো করতে চায় না, জঙ্গলে কাঠ কুড়োতে যায় না, সবসময় একটা অজানা কোনো চিন্তা করে বেড়ায়। হ্যাঁ রে হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি অনেক দিন ধরেই। তোর মা ফিরে আসার পর থেকেই ব্যবহার আর আগের মতো নেই। বাড়ির রান্নাবান্না করতে চায় না, কোনো কাজেই তার মন নেই। আমার সাথেও ব্যবহার ঠিক করে না, আমার দোকানের কোনো কাজেও আর সাহায্য করে না। জানি না কি হয়েছে তোর মায়ের। কিন্তু কিছুদিন পর অদ্ভুত ঘটনা শুরু হলো। ছেলেটা অসুস্থ হতে লাগলো, বাবা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল, দোকানের ব্যবসা লস হতে লাগলো, ঘরে অশান্তি, অশুভ ভাব। একদিন সন্ধেবেলায়, মা, আমার জানি না কি হয়েছে, কদিন ধরে শরীরটা খুবই খারাপ লাগে, কিছু খেতে ভালো লাগছে না, কেমন জানি না দুর্বল লাগছে। আমি আগে এত অসুস্থতায় পড়তাম না, এখন দেখছি নানান রোগ আমাকে চেপে ধরেছে। আরে বাবা, ওসব আমাকে বলে কি হবে? আমি কি তোর শরীর খারাপ করে দিচ্ছি নাকি? তুই কি বলতে চাইছিস? শরীর খারাপ আছে তো বাবাকে বলে ডাক্তার দেখা, আমাকে বলে কিছু লাভ নেই, বুঝলি? মা, তুমি এরকম করছো কেন? তুমি তো আগে এরকম ছিলে না। আমি তো শুধু তোমাকে বললাম আমার শরীরটা কদিন ধরে খারাপ লাগছে, তুমি এত রাগ করছো কেন? এই, বেশি না বকে এখান থেকে চলে যা। যদি সত্যি শরীর খারাপ লাগে গিয়ে ডাক্তার দেখা। মুখে মুখে একদম তর্ক করবি না, না হলে কিন্তু মার খাবি। মা এ কথা বলে সেখান থেকে চলে গেল। হে ভগবান, জানি না আমার মায়ের কি হয়েছে। ভগবান, তুমি আমার পুরনো মাকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। এদিকে তার বাবার ব্যবসাতে আগের মতো আর লাভ নেই, কাস্টমারের সাথে ঝামেলা চলতে থাকে। উফ, কি হয়েছে ভাই? তোমার দোকানের জিনিস আর আগের মতো নেই, আমি আর আজ থেকে আসবো না। কেন ভাইয়া, কি হয়েছে?
আমার জিনিস তো আমি আগের চেয়েও ভালো আনি। না ভাই না, জিনিস আর আগের মতো নেই, আমি আর আসবো না তোমার দোকানে। এই বলে খরিদ্দারটা চলে গেল। এইভাবে একে একে সবাই দোকান ছাড়তে লাগলো। হে ভগবান, আমার দোকানের কি হয়েছে জানি না, কেউ আমার দোকানে আর আসতে চাইছে না কেন। আর একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে থাকে। এই মা প্রত্যেকদিন গভীর রাত হলেই জঙ্গলের দিকে চলে যেত, সবাই যখন ঘুমোনো পড়ত। এই দিন এই জিনিসটা তার ছেলেটা লক্ষ্য করল, আর মনে মনে ভাবল, মা এত রাতে জঙ্গলের দিকে কোথায় যায়? সে তার মাকে কিছুই বলল না। এই কথাটা পরের দিন সে তার বাবাকে বলল। বাবা, একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কি? রোজ গভীর রাত হলেই মা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। কি বলছিস তুই? কোথায় যাচ্ছে? জানি না, ঠিক বুঝে উঠতে পারছি না কোথায় যাচ্ছে। কিছু তো একটা রহস্য আছে। আজ রাতে আমি মায়ের পিছু নেব। বাবা সাবধানে, এতে বিপদ আসতে পারে। না বাবা, সত্যিটা আমাদের জানতেই হবে। আমার মায়ের সাথে কি হয়েছে সেটা খুঁজে বার করতেই হবে। আমার পুরনো মাকে ফিরিয়ে আনতেই হবে, যেমন করেই হোক। এই রাতে তার ছেলের ঘুম এলো না, ঘুমোনোর ভান করে পড়ে রইল। মা যখন গভীর রাতে জঙ্গলের দিকে গেল, মাকে লক্ষ্য করে ছেলেটাও তার পিছু পিছু জঙ্গলের দিকে গেল, এটা দেখতে যে মা প্রতিদিন রাতে গভীর জঙ্গলে কোথায় যায়। সে জঙ্গলে মায়ের পিছু পিছু গিয়ে দেখল একটা ভয়ঙ্কর ঘটনা। চমকে গেল। সে দেখল সেটা তার মা নয়, সেটা একটা ভয়ঙ্কর তান্ত্রিক, যে তার মায়ের রূপ ধরে এতদিন তাদের বাড়িতে সংসার করছিল। তার মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আনন্দ, খুব আনন্দ হচ্ছে আমার। শেষ করে দেব ওই বাবার ছেলেকে কিছুদিনের মধ্যেই। এতদিনে আমার মনের ইচ্ছেটা পূরণ হচ্ছে। এই বলে সেই তান্ত্রিক তার মায়ের রূপ ধরে সেই বাড়িতে চলে গেল সংসার করতে। পরের দিন সকালে তার ছেলে তার বাবাকে সব ঘটনাটা খুলে বলল। বাবা, কালকে যা দেখলাম তা দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। কি দেখলি? কাল আমি মায়ের পিছু নিয়েছিলাম রাতে। জঙ্গলের মধ্যে গিয়ে মা একটা ভয়ঙ্কর তান্ত্রিকের রূপ ধরে নিল। আমার আসল মা অজ্ঞান অবস্থায় সেই জঙ্গলের মধ্যেই পড়ে আছে। আর এই যে মাকে দেখছো, এ মা না, একটা ভয়ঙ্কর তান্ত্রিক, যে মায়ের রূপ ধরে আমাদের বাড়িতে বসে সংসার করছে। সে আমাদের আর কিছুদিনের মধ্যেই মেরে ফেলবে। এই কথা শুনে তার বাবা খুবই ভয় পেয়ে গেল, আর বলতে লাগলো, যেমন করেই হোক তোর মাকে ফিরিয়ে আনতেই হবে, আর এই তান্ত্রিকটাকে সাজা দিতে হবে, এই বাড়ি থেকে তাড়াতে হবে। কিন্তু কি করে? ও খুব ভয়ঙ্কর শক্তিশালী। ও যদি বুঝতে পারে আমাদের দুজনকেই মেরে ফেলবে। শুনেছি পাশের এক গ্রামে এক সাধু বাবা থাকে। সে ভয়ঙ্কর শক্তিশালী আর খুব ভালো মানের মানুষ। সে আমাদের কিছু সাহায্য করতে পারে। কাল সকাল হলেই আমি রওনা দেব তার কাছে। হ্যাঁ বাবা, কাল সকাল হলেই চলে যেও। সেই সাধু বাবাকে নিয়ে এসো। আমার মাকে ভালো করতেই হবে, ফিরিয়ে আনতেই হবে। সকাল হতেই তার বাবা বেরিয়ে পড়ল পাশের গ্রামের সাধু বাবার কাছে। ও ভাইয়া, সাধু বাবার বাড়িটা কোন দিকটা একটু বলতে পারবেন? এই তো, আর কিছুটা দূর গেলেই দেখতে পাবেন। কিছু দূরে যেতেই সাধু বাবার ঘর দেখতে পেলেন। বাবা, বাঁচান, বাঁচান আমাদের, আমার স্ত্রীকে বাঁচান, ওই ভয়ঙ্কর তান্ত্রিকের হাত থেকে বাঁচান। বাবা, কি হয়েছে তোমার? তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমার বাড়ি পাশের গ্রামে। আমার স্ত্রী, আমি আর আমার সন্তান 3 জন মিলে আমরা থাকি। আমার স্ত্রী প্রতিদিন যায় পাশের জঙ্গলে কাঠ আনতে। একদিন গিয়ে আমার স্ত্রী আর ফিরে আসেনি। তাকে বন্দি করে রেখেছে পাশের গ্রামে থাকা ভৈরব তান্ত্রিক। সেই আমার স্ত্রীর রূপ ধরে আমাদের বাড়িতে বসে আছে, সংসার করছে। সে আমাদের আর কিছুদিনের মধ্যেই মেরে ফেলবে। আমাদের বাঁচান আপনি, আমাদের শেষ ভরসা। সবই বুঝলাম, তোমরা খুবই বিপদের মধ্যে আছো। আসলে ওই ভৈরব তান্ত্রিক ছিল একসময় আমার শিষ্য। সে ভালো কাজ করতে চায়নি, সে খারাপ পথটাই বেছে নিয়েছে। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার সাহায্য করব, আর ওকে এমন শাস্তি দেব ও কারোর সাথে আর এরকম জিনিস করবে না। সেই সাধু বাবাটা তার সাথে তাদের বাড়িতে গেল সেই ভৈরব তান্ত্রিককে জব্দ করার জন্য। এইদিকে সেই মায়ের বেশ ধরে রাখা তান্ত্রিকটা বুঝতে পারল তার বাবা পাশের গ্রামের সাধু বাবার কাছে গেছে তাকে জব্দ করার জন্য। সে খুবই রেগে গেল। রেগে গিয়ে তার ছেলেকে বকাবকি করতে লাগলো, এই বল, তোর বাবা কোথায় গেছে? বল, না হলে কিন্তু আজকে তোকে মেরে ফেলবো। আমি কিচ্ছু জানি না মা, বাবা কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। জানিস না?
আমাকে তোরা কিচ্ছু করতে পারবি না। তোদের দুজনকেই আজকে আমি মেরে ফেলবো। আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। বলতে বলতে তার বাবা সাধু বাবাটা তাদের বাড়িতে চলে এলেন। এই ভৈরব, তোর খেলা এবার শেষ। অনেকবার বেড়েছিস তুই, আজকে তোকে আমি শেষ করেই দেব। কে কাকে শেষ করে দেখা যাবে। আমাকে তোরা কিচ্ছু করতে পারবি না। আজ তোদের সব কটাকে আজ জব্দ করব। তবে রে, তোকে আজকে উচিত শিক্ষা দিচ্ছি, দাঁড়া। তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। তারা দুজনই একে অপরের উপরে মন্ত্র পড়তে লাগলো। ওম টিং টিং হট সাহা, ওম নমঃ শিবায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকলো। এক সময় এসে সেই সাধু বাবাটা এমন একটা মন্ত্র পড়ল যাতে তান্ত্রিক জব্দ হয়ে গেল। ওম সাহা। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব বদমাস। বল আগে এর আসল মা কোথায়, না হলে তোকে আজ মেরেই ফেলবো। বলছি সব বলছি। ওর মাকে আমি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে চিরদিনের মতো এখান থেকে ছেড়ে চলে যাব জঙ্গল ছেড়ে। ওর মা জঙ্গলে বন্দি আছে। আমার এই বলে সেই তান্ত্রিকটা সাধু বাবা আর তাদের নিয়ে গেল জঙ্গলে, যেখানে তার মা বন্দি অবস্থায় আছে। এই তোর মা। এক্ষুনি ওর মাকে বন্দি থেকে মুক্তি কর, না হলে তোর রেহাই নেই। তান্ত্রিকটা তার মাকে অজ্ঞান অবস্থা থেকে ভালো করে দিল। মা, এই তো আমরা এখানে। তোমার আর কোনো ভয় নেই, তুমি ঠিক হয়ে গেছো। তার মাকে ভালো অবস্থায় দেখে তার ছেলে আর স্বামী দুজনেই খুব খুশি হয়ে গেল। তোমার কি হয়েছিল মা? তুমি ভালো আছো তো এখন? তোমাকে কি করে বন্দি করলো এই শয়তানটা? বাবা, আমি তো ভেবেছিলাম আমি আর কোনোদিনই ভালো হতে পারবো না। তোদেরকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছি, কিন্তু ভগবানের ইচ্ছে আমি ভালো হয়ে গেলাম। মা, তুমি ভালো হয়েছো শুধু এই সাধু বাবার জন্য। এই ভৈরব, যা এবার এখান থেকে চলে যা। কোনোদিন আর এই জঙ্গলে থাকবি না। এইরম যদি আর কোনোদিন কারোর সাথে করেছিস তো সেই দিনই শেষ দিন হবে। ঠিক আছে বাবা, আমি ছেড়ে চলে যাচ্ছি এই জঙ্গল থেকে, কিন্তু আবারও পরে দেখা হবে। এই বলে সেই তান্ত্রিকটা উধাও হয়ে গেল।